নগদ থেকে কিভাবে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় সেটা অনেকেই জানেন না। যারা জানেন না কিভাবে নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইলে টাকা রিচার্জ করার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে। তারপর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *167# কোডটি ডায়াল করতে হবে। এরপর কল অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে। এখানে দেখুন 3 নম্বরে মোবাইল রিচার্জ বলে একটা অপশন দেওয়া আছে। তাই নিচে আপনাকে 3 নম্বরটা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখুন সিলেক্ট অপারেটর। আপনি কোন অপারেটরে টাকাটা রিচার্জ করতে চান। নিচে দেখুন 1 নম্বরে টেলিটক, তারপর 2 নম্বরে এয়ারটেল, 3 নম্বরে জিপি, 4 নম্বরে রবি, 5 নম্বরে বাংলালিংক। ওকে, তো আমি এখন গ্রামীণ সিমে টাকাটা রিচার্জ করব, তাই নিচে আমি 3 নম্বরটা লিখে দিলাম। আপনি যে সিমে টাকাটা রিচার্জ করতে চান সেই অপারেটরটা কত নম্বর আছে সেই নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। আপনার সিমটি প্রিপেড নাকি পোস্টপেড সেটা সিলেক্ট করবেন। তো আমার সিমটি প্রিপেড, তাই 1 নম্বরটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করব। তারপর এখানে দেখুন ইন্টার মোবাইল নাম্বার। আপনি এখন যে নাম্বারে টাকাটা রিচার্জ করতে চান সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন। এরপর ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা মেনু চলে আসবে। আপনি নাম্বারটা চেক করে নেবেন এবং কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটাও চেক করে নেবেন। ওকে, এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারে টাকাটা রিচার্জ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।